হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। লাবণী মাইতি আরও একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকে একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম কলকাতা মিলেনিয়াম পার্কে। যাওয়ার সময় আমাদের অনেকটা কষ্ট হয়েছিল, কারণ তারাতলা ব্রিজ ভেঙেছে, যার জন্য আমাদের এই চরম ভোগান্তি। প্রায় 2.5 ঘন্টা আমাদের বেহালা থেকে তারাতলার রাস্তাটুকু পার হতে সময় লেগেছে। মিলেনিয়াম পার্কে ঢুকে গেছি এখন। চারিপাশটা ভীষণ সুন্দর একটা পরিবেশ আর গাছপালায় ভর্তি। তো আমরা গেছিলাম 7 জন মতো। আমরা এখন মিলেনিয়াম পার্কের ভেতরে ঢুকে গেছি। আমার মেয়ে, ছেলে আর এখন বাজে ঘড়িতে 2:57। রোদ্দুরও নেই এখানটা, বেশ সুন্দর জায়গাটা লাগছে। গঙ্গার খোলা হাওয়া। বাবু ওইদিকে চল, ওদিকটা রোদ আছে, ওদিকে রোদ আছে। তো দেখো, ভেতরে ঢুকেই তো আমার বোন ফটো তোলা স্টার্ট করে দিয়েছে আর আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। কি আর বলবো, ঘুরতে যাওয়া মানেই তো সুন্দর সুন্দর ফটো কালেকশন নেওয়া। তা যাই হোক, এখান থেকে একটুখানি হেঁটে রওনা দিলাম সামনের দিকটা। আর বেশ সুন্দর গার্ডেন মতন করা রয়েছে আর লোকজনও আছে অনেক। আমার না বেশ এরকম সারি সারি দেওয়া গাছগুলো দেখতে বেশ ভালো লাগে, সুন্দর লাগে বেশ। চারপাশটা সবুজে ঘেরা, সবুজ আর সবুজ, যেদিকে তাকাচ্ছি পুরোটাই সবুজ। আর এর ভেতরটা একটা জায়গা আছে বসার জন্য, যদিও আমরা এখানে বসিনি, আমরা একটু সামনের দিকেই এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের ইচ্ছা আছে একটু লঞ্চে উঠবো বলে। এখানে সামনের দিকে একটা লঞ্চ চলে, যেটার ভাড়া 150 টাকা করে। আর আমরা সেই লঞ্চে না উঠে 150 টাকা আমরা না দিয়ে, আমরা 5 টাকা করে ভাড়া দিয়ে লঞ্চে ওঠার স্বাদটা মিটিয়ে নিয়েছিলাম, এই আর কি। অনেকক্ষণ আগে খেয়েছিলাম, তাই খুব খিদে পেয়ে গেছে, তাই মাকে বললাম একটু খাবার দাবারগুলো বের করতে। তো এখানেই খেয়ে নেওয়া যাবে। তোকে কতবার সকাল থেকে বলছি, বারবার বললাম, ওখানে বললাম প্লেট এনেছে বলছো তো। ব্যাগটা বন্ধ করো। সিটি বস মাম্মাম। ওখানে বসে যাও, নিচে বসো। অল্প অল্প দাও। হ্যাঁ, আবার দেবো। চশমা পরেই খাবে, কি হয়েছে? ওই ওখানে রেখে দিয়েছে, টেবিলে রেখে দিয়েছে। ধরো দিয়ে। ও দুটোই খায়। দুটো আলু আর লুচি দুটো। ও দুটো। তিনি নে। হ্যাঁ, কেমন লাগছে খাবারটা আপনার মিসেস? মিস সব ঠিক আছে, খালি ঠিক আছে আর বললাম না, একদম গুড গুড।
হয়েছে ভালো? ভালো আছে সলিড ফিলিং লাইক পিকনিক কিন্তু গঙ্গা একটু ভালো করে মাঠে বসে একটুখানি পেতে টেতে খেলে আরো ভালো আরো হতো। ভালো হতো বাট গঙ্গার ধারে ফিলিং লাইক পিকনিক পিকনিক আরে একটাতেই খাবো। এই সামনে গঙ্গা, আর এই আমরা খাচ্ছি পাপাই নে দুর্ভিক্ষের চাঁদ। এই যে বাদর বসে উপরে বাদর বসে বলেছিল মিষ্টিটাই কম হয়ে গেছে, মিষ্টি আর নয়। বলছি গরম গরম মিষ্টিটা আনলে কমপ্লিট হয়ে যেত। আমি এত কিছু করলাম সকালবেলা, এটাও করেছি আর এটা করে কমলা লেবু। 10টার সময় করেছি। তো আজকে খাবারে ছিল লুচি আর আলুর দম। মা মিষ্টিটা ভাইকে বলেছিল, কিন্তু ভাই আনতে ভুলে গেছে যেহেতু, সেই জন্য আর খাওয়া হলো না মিষ্টিটা। তো খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি একটু সামনের দিকে কিছু ফটো তুলবো, আর লঞ্চে করে সামনে একটু ওই পারে যাওয়ার আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাবু আচ্ছা তুমি বসো। খেয়ে দিয়ে উঠে এখন কমলা লেবু খাবে বলে এখন বসতে যাচ্ছে ওখানে। চলো চলো, বসতে হবে না। ওই দিকটায় যাই চলো। আচ্ছা ঠিক আছে। আরেকজন কমলা লেবু খেতে শুরু করে দিয়েছেন, রানী ভিক্টোরিয়া আমাদের। নিয়ে নে। সূর্যটা বেশ সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর এখান থেকে দেখ সূর্যটা লাগছে। তো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাও কিন্তু ঘেরা টাইপের আছে, আর রাত্রিবেলা হলে এখানে আলো টালো জ্বলে, বেশ ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। এই জায়গাটাও একটু ধাপ টাইপের করা আছে, সিঁড়ি মতন, কিন্তু যখন আলো জ্বলে খুবই ভালো লাগে। যখন বেরোবো তখন তোমাদের সাথে শেয়ার করব এই জায়গাটা কতটাই না সুন্দর। আর দেখো আমরা এগিয়ে চলেছি ওই সামনের দিকটাতে, অনেকটাই বড় জায়গা। কি করছিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওখান থেকে পোজ দিচ্ছিস? চ একদম সোজা হেঁটে এসে একদম শেষের দিকটাতে এই যে গেটটা শুরু হচ্ছে, এখানটা ফোয়ারা টাইপের হয়, আর এখানে আছে গেট ভেতরে যাওয়ার যাবি না জন্য। ভেতরে? আর সাইডেই দেখো লেডিস টয়লেট আর জেন্টস টয়লেট সাইডেই আছে। তো সামনে দিয়ে আমরা একটুখানি হেঁটে চলে গেলাম। আগে যেখানটা টিকিট কাউন্টার ছিল সেখানটা আর টিকিট কাউন্টার নেই, অনেকটা দূর হেঁটে আসতে হয়। হেঁটে এসে রিটার্ন কেটে নেওয়া যাবে দেখ না, ওই লঞ্চে আমরা নামবো না, ওখান থেকে আবার ব্যাক করবো। এখান থেকে নিয়ে আবার বাইরে বেরোবি না তো, রিটার্ন কেটে নেই। রিটার্ন কাটা যাবে? হ্যাঁ বললাম, রিটার্ন হ্যাঁ সেটাই তো বললাম। ওই হুটখোলা জিপে কটা দিয়েছি না? খুচরো নেই, 2 টাকা দে। ঠিক আছে, একটুখানি কাউন্টার থেকে ছেড়ে দাও। এটা আসারটা দেবে না, পাঁচ করে দেওয়া আছে। আসারটা আমার কাছে রাখ। দেখি কাউন্টারটা ছেড়ে দাও। কিসে? হ্যাঁ এখন সন্ধ্যা অবধি চলে তো। তো টিকিট কাটা হয়ে গেছে আর এখন লঞ্চের দিকে এগোচ্ছি।
তুলতে দেয় না, তুলতে দেয় না। আস্তে ধরে নামো। এখান থেকে এতটাই সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো। এখানে বসে আমরা কিছুক্ষণ একটুখানি ফটো তুলে নিলাম। এই যে এখানে হচ্ছে হাওড়া ব্রিজ আর ওপারটা হচ্ছে হাওড়া, তো ওপারেই আমরা যাব। তো আমরা 150 টাকা করে ভাড়া না দিয়ে ওই লঞ্চে আমরা ঠিক করেছিলাম 5 টাকা করেই ভাড়া দিয়ে, 10 টাকা ভাড়া দিয়ে আর কি এপার ওপার হব। তো সেই জন্যই আর কি ওই লঞ্চে যাইনি, তাই এখানেই যাওয়ার জন্য অপেক্ষা করছি। লঞ্চ আসবে, এক্ষুনি চলে আসবে। 10-15 মিনিট অন্তর অন্তরই এখান থেকে ছাড়ে লঞ্চটা, ওই ঘাটে যায় আবার ওই ঘাট থেকে এই ঘাটে আসে। আর সূর্যটা ডোবার টাইম হয়ে এসেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, জায়গাটা একদম অপূর্ব লাগছে, সুন্দর কি সুন্দর লাগছে দেখ এই জায়গাটা। আর সামনেই জাহাজটা দাঁড়িয়ে আছে, আরো সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমরা প্রায় ওই 10 মিনিটের মতোই দাঁড়িয়েছিলাম আর কি এখানটায়। চলে এসেছে লঞ্চ। চলে এসেছে আমাদের লঞ্চ। ফোনটা রাখ পকেটে। বাবু এই লিটন, তুই ওকে ধরে থাক। আস্তে আস্তে ওঠো, আস্তে দাঁড়া বাদু, ওঠো। হ্যাঁ, তো লঞ্চে আমরা উঠে গেছি। তো দেখো লঞ্চটা পুরোটাই ফাঁকা, যদিও বসার জায়গাও পেয়ে গেছি। আর আমরা এই লঞ্চ থেকে নামবো না, এই লঞ্চেই আবার ফিরে আসবো। তো আমাদের একটা ভুল হয়ে গেছিলো, সেটা পরে বলছি। দড়িটা খুলে দিল, এবার যাবে লঞ্চটা। এদিকে যাচ্ছে না, চুপচাপ বসো। এখানটায় কেন গঙ্গাটা তুলবি? এখানে কাঁচড়া আছে। গঙ্গাতে এগুলো খায়। হ্যাঁ, গঙ্গার সামনে। তো আমাদের লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে, আর সামনে একটুখানি পানা মতন রয়েছে। আর গঙ্গাতে তো পানা থাকেই, গঙ্গাতে তো প্রচুর নোংরাও থাকে। তো আমরাই যদিও এই পরিবেশগুলো দূষণ করি, তো করা উচিত নয় এগুলো। গঙ্গার জল দূষিত হচ্ছে। আর দেখো সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লঞ্চ থেকে বসে। আমার যেন এই জায়গাটা ভীষণ ভালো লাগে দেখতে। সারি সারি দিয়ে একদম তাল গাছ, নারকেল গাছ সব সমান হয়ে রয়েছে একদম, ভীষণ সুন্দর জায়গাটা। আর সামনেই এই যে হাওড়া ব্রিজ। আমরা 4 জনের কেউই বসিনি আর কি, আমরা ফটো তুলবো বলে সবাই দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে ফটোটা বেশ সুন্দর আসে। আর ওরা বসেছিল, বাচ্চারা বসেছিল, আমরা 4 জন, 2 ভাই আর 2 বোন, আমরা এখানটাই দাঁড়িয়েছিলাম। এখান থেকে বেশ সুন্দর ফটোগুলো আসছিল হাওড়া ব্রিজ সমেত। তো সেই জন্য আর কি, আর বেশিক্ষণ সময় লাগে না, এখানে খুব তাড়াতাড়ি চলে আসে। জল পাবো। চলো ওঠ ওঠ ওঠ। মানে ওইখানে যাবে না, আরে এই তো যাবো না আমরা। ব্যাক করবি নাকি? হ্যাঁ, নামবি না? লেগে নাও। রিটার্ন টিকিট কাটলো না? রিটার্ন কাটা আছে। রিটার্ন কাটলি, এটাতেই চলে যেত। এটাতেই তো
কোথায় যাবে দাদা? কোথায় যাবে? বাইরে বেরিয়ে আবার আসবে? বাইরে বেরিয়ে আবার আসবে? আমাদের পর আবার? হ্যাঁ সেটাই বলছিলাম। সেটা এখন এই ওই দিকটা একটু ঘুরে নিয়ে তারপরে দিকে চলে আসবো। না না একটু পরে ছাড়বো। চল। তো আমাদের এই ভুলটাই হয়েছিল, আমরা লঞ্চ থেকে নেমে পড়েছিলাম। তো জিজ্ঞেস করেছিলাম কতক্ষণে আবার লঞ্চ আসবে, তো 10 মিনিট বলেছিল। তো আমরা বুঝতে পারিনি ব্যাপারটা যে রিটার্ন টিকিট মানে ওই লঞ্চেই ফেরত আমাদের যেতে হবে। তো আমরা 10 মিনিটের জন্য ওখানে ওয়েট করছিলাম। তো আবার যখন একটুখানি ঘুরে এলাম হাওড়ার সামনে দিয়ে, তো তখন আমাদের ওই টিকিট কাউন্টার ছিল যেটা, তখন ওখানে আটকাচ্ছিল আমাদেরকে, বলছিল আমরা নাকি 1 ঘন্টা সময় হয়ে গেছে। তো 1 ঘন্টা পরে নাকি এসেছি, কখনোই নয়। আমরা 10 মিনিটের জন্য জাস্ট ঘুরতে এসেছিলাম এই দিকটাতে, আমরা ব্যাপারটা বুঝতে পারিনি আর কি, সেই জন্য। তো 10 মিনিটের পরে যখন গেছি ওনারা আটকাচ্ছিল। তো আমরা বললাম আপনারা সিসিটিভি দেখে নিন দরকার পড়লে, আমরা কখন এসেছি আর কখন গেছি, আপনি ভুলভাল কথা বলবেন না যে 1 ঘন্টার জন্য গেছি। তো যাই হোক এটা আমাদের মিস্টেক হয়ে গেছিলো একটা। তো লঞ্চ চলে এসেছে, যাই হোক ওনারা ছেড়ে দিয়েছে, লঞ্চে উঠে পড়লাম আবার। এখন ভালো লাগছে ব্রিজটা বাড়া এখন ভালো লাগছে ব্রিজটা বাড়া এখন ভালো লাগছে ব্রিজটা বাড়া এখন প্রায় সন্ধে হয়ে হয়ে আসে, আর লাইটগুলো জ্বলতে খুব সুন্দর লাগছে নদীটা দেখতে, ভীষণই সুন্দর একটা, মানে তখন একরকম ছিল আর কি, আর তাই যাই হোক আমাদের খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, আমরা সবাই এখানে জল খেয়ে গেলাম। এখন ভালো লাগছে ব্রিজটা বাড়া নেমে পড়েছি এবারে, আর দেখুন আমার সাথে সাথে কিন্তু লোক উঠতে শুরু করে দিয়েছে, মানে সাথে সাথে 10-15 মিনিট অন্তর অন্তরই এপার ওপার হয় আর কি। এটা খুব ভালো, আর বেশি টাকাও না, এপার ওপারে যাওয়া এটা ছোট নয়, একই একই বড়ই। আমি ওইগুলো বলছিলাম, ওই যে বড়গুলো। তো দেখো ক্যামেরার পেছনে কিরকম সব বদমাইশি চলছে, বলছে রেলগাড়ি করে যাচ্ছি। তো ফাইনালি আজকে আমাদের ঘোরা কমপ্লিট, আর অনেক কষ্ট করে আজকে বাড়ি যেতে হবে, অনেক কষ্ট করে এসছিও আমরা আজকে। প্রচুর অনেক হ্যাপা, 2 ঘন্টা বোধহয় বাসে ছিলাম না হ্যাঁ, প্রচুর জ্যাম ছিল আজকে, প্রচুর জ্যাম।
ওই বন্ধ থাকার জন্য ব্রিজটা কিছু সমস্যা হয়েছিল, ভেঙে গেছিল, সেই জন্য আর কি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।